আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড বিডি। আইফোন রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘুরে দেখতে পারেন। আপনি আশাবাদী যে সকল ইনফরমেশন পাবেন। এছাড়া আমাদের কমেন্টস করুন আপনার কোনো কিছু জানার থাকলে। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা আইফোন পারচেস করার সময় আমরা কান্ট্রি অরিজিন, মানে সেটটি কোথায় ম্যানুফ্যাকচার, কোন দেশের জন্য ম্যানুফ্যাকচার করা হয়েছে, এছাড়াও ফোনটি নিউ রিফাবলিশড, অ্যাপেল রিপ্লেসমেন্ট কিনা অথবা পার্সোনালাইজড কিনা, তো এটা কীভাবে চেক করতে হয় আমরা সেটা জানবো আজকে। কান্ট্রি অরিজিন, এছাড়াও সেটা কোথায় ম্যানুফ্যাকচার, এছাড়াও আপনার সেটটা অরিজিনাল রিফাবলিশড কিনা বা রিপ্লেসমেন্ট ইউনিট কিনা দেখার জন্য প্রথমে আপনাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে জেনারেল, দেন অ্যাবাউট। এখানে আসলে আপনারা টোটাল ইনফরমেশনটা পাবেন। সেটিংসে যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি যে মডেল নাম্বার। তো মডেল নাম্বারের শুরুটা যদি এম দিয়ে শুরু হয়, দ্যাট মিনস ফোনটি নিউ, মানে একদম টোটালি নিউ, মানে সেটটা খোলা হয়নি বা অ্যাপেলের কোনো ইয়ে না। যদি এখানে এফ দিয়ে শুরু হতো তাহলে এটা রিফাবলিশড, দ্যাট মিনস আপনার ফোনে কোনো প্রবলেম ছিল, অ্যাপেলকে রিপ্লেসমেন্ট করে অ্যাপেল আবার সেটাতে সেই পার্টসটা রিপ্লেসমেন্ট করে নতুন করে দিয়েছে। আর যদি এন থাকে তাহলে অ্যাপেল রিপ্লেসমেন্ট, দ্যাট মিনস অ্যাপেল সেটা রিপ্লেসমেন্ট করে আবার পাঠায় দিছে, ঠিক আছে। আর পি থাকলে পার্সোনালাইজড, দ্যাট মিনস যেগুলো স্টোরে মানুষজন চেক করার জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেটা পরবর্তীতে এটা অ্যাপেলও সেল করে দেয়, বা কোনো থার্ড পার্টি কিনে নিয়ে ওটা সেল করতে পারে। যেমন ইন্ডিয়াতে সেল করে যে পার্সোনালাইজড ফোন, দ্যাট মিনস স্টোরে যেগুলো ডিসপ্লে ইউনিট থাকে যেটারে বলা হয়, তো এটা ডিসপ্লে ইউনিটটা। তো যা হোক, এভাবে করে আপনি চেক করতে পারবেন যে আপনার সেটটি নিউ, রিফাবলিশড, অ্যাপেল রিপ্লেসমেন্ট অথবা পার্সোনালাইজড কিনা। এরপরে আসা যাক কান্ট্রি অরিজিন। লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডিভাইসটি লাস্টে LLA, দ্যাট মিনস আমারটা ইউএস। আমরা এখন পিসি স্ক্রিনে চলে আসছি। আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা চার্ট শো করতেছে, A= কানাডা, B= সৌদি আরবিয়া, B= UK। তো প্রথমে আমি একটা জিনিস মেনশন করি যে আমাদের দেশে সাধারণত পাওয়া যায় 4টা থেকে 5টা দেশের ভেরিয়েন্ট, যেমন CH= চায়না, LL=USA, তারপরে জাপান ভেরিয়েন্ট পাওয়া যায়, JP= জাপান, তারপর দুবাই ভেরিয়েন্ট পাওয়া যায়, কানাডা ভেরিয়েন্ট পাওয়া যায় খুব কম, আর চায়না ভেরিয়েন্টটা পাওয়া যায়। তো আজকে আমরা এখন দেখার চেষ্টা করতেছি যে কোনটা কোন দেশের। তো A= কানাডা, AB= সৌদি আরবিয়া, তারপরে B= UK, BG= বুলগেরিয়া, তারপর BR= ব্রাজিল, C= কানাডা, CH= চায়না। তো আমরা এখানে দেখার চেষ্টা করতেছি যে কমনলি কোনগুলো পাওয়া যায়। তারপরে আপনাদের দরকার হলে আপনার স্ক্রিনটা পুশ করে রাখে আপনি চেক করতে পারেন যে এটা আপনাদের দেশের সাথে আপনারটা কোন দেশের মডেল। সাধারণত আমাদের দেশে এই কোটাই কিনতে পাওয়া যায়। এছাড়া যদি বাইরে থেকে কেউ নিয়ে আসে সেটা আলাদা কথা। দুবাই ভেরিয়েন্টটা আমাদের দেশে পাওয়া যায়। তারপর ইন্ডিয়ান ভেরিয়েন্ট আছে একটা, যেটা ইন্ডিয়ার জন্য ম্যানুফ্যাকচার করা হয়, তো ওইটাও আসে কিন্তু খুব রেয়ারলি। তারপর হচ্ছে DMতে জার্মানি, তারপর ইতে মেক্সিকো, ইয়ারতে আয়ারল্যান্ড, তারপরে আপনার এফতে ফ্রান্স, FDতে অস্ট্রেলিয়া, তারপরে এই সাইডে আছে ইসরায়েল, ইন্ডিয়া, INতে ইন্ডিয়া। তো যদি ওখানে IN থাকে তাহলে আমরা বুঝে নেবো সেটা ইন্ডিয়া। IDতে ইন্দোনেশিয়া, LLতে USA। এটা সব থেকে কমন আমাদের দেশে, এবং ওয়ার্ল্ড ওয়াইডে US ভেরিয়েন্টটা সব থেকে বেশি কমন, এবং ধরা হয় যে ইউএসএরটা সবচেয়ে ভালোভাবে ম্যানুফ্যাকচার করা হয়। কিন্তু আসলে এরকমটা না যে ওয়ার্ল্ড ওয়াইডই ওরা সেম, মানে র ম্যাটেরিয়ালটা কালেক্ট করে, দেন সারা ওয়ার্ল্ড ওয়াইডই সেম ম্যাটেরিয়াল প্রোভাইড করে। তারপর KHতে সাউথ কোরিয়াও হইতে পারে, চায়নাও হইতে পারে। তারপর চায়নার জন্য স্পেসিফিক্যালি CH, তাহলে সেটা ডুয়েল সিম হয়। তারপরে ওয়াইতে স্পেন হয়, তারপরে TYতে ইটালি হয়, Tতে থাইল্যান্ড হয়। তো এরকমভাবে দেশ টু দেশ ভ্যারি করে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন যে, আমার প্রসপেক্টিভে আপনি US ভেরিয়েন্ট নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখন সিমটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনি সিমের সাপোর্ট পাবেন। এছাড়া চায়না ভেরিয়েন্টের দাম একটু বেশি হলেও আমি মনে করি চায়না ভেরিয়েন্টটা ভালো, বিকজ অফ চায়না ভেরিয়েন্টে আপনি আপনার 2টা ফিজিক্যাল ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন। এছাড়া অল এভারেজ কোনো পার্থক্য নেই, সবগুলো দেশের মডেলেই সেম টাইমে আপডেট আসে, অল এভারেজ সবই সেম। তো আপনি দেখতে পাচ্ছেন। তো আপনার যদি কোনো দেশটা সাজেশন দরকার হয় যে আপনার দেশের মডেলটা আপনি খুঁজে পাচ্ছেন না, MG= হাঙ্গেরি, সে দেখা গেল আপনারটা QB আসলো, QB= রাশিয়া, তারপরে আরওতে রোমানিয়া। তো আপনি এভাবে করে আপনার দেশের মডেলটা আপনি খুঁজে বের করতে পারবেন খুব সহজেই।
এছাড়াও টোটাল সেকেন্ড হ্যান্ড আইফোন বাইং গাইড একটা টোটাল ভিডিওই আছে আমার চ্যানেলে, ওইখানে পুরো ডিটেলসে হচ্ছে ডিসক্রাইব করা আছে। আপনি চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তারপর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইফোন রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অল এভারেজ ডিটেলস। তো এভাবে করেই আপনি হচ্ছে আপনার দেশটি কোন দেশে অরিজিন এটা দেখতে পারবেন। এছাড়াও আপনি হচ্ছে বক্সের পিসেও লেখা থাকে, যদি আপনি ইনটেক ফোন পারচেস করতে চান বক্সের পিসেও হচ্ছে কান্ট্রি অরিজিনটা মেনশন করা থাকে লাস্টে। তো এইভাবে করেই হচ্ছে আপনি যে কোনো দেশের ফোন চুজ করতে পারবেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ফার্স্ট চুজ ইউএসএ রাখা উচিত, কারণ যেহেতু এটা ইউএসএর কোম্পানি অ্যাপেল, তো আমরা মনে করি যে ইউএসসি সবচেয়ে ভালো সার্ভিস দেয়, ভালো ফোন, ভালো হচ্ছে র ম্যাটেরিয়াল ব্যবহার করে, কিন্তু আসলে এরকমটা ভ্যারি করে না। তারপরে এটা মাইন্ড স্যাটিসফিকেশন এর জন্য মানুষ অনেকে ইউএসটা চুজ করে। এছাড়া সব দেশই সেম। আর জাপান ভেরিয়েন্টে হচ্ছে একটা প্রবলেম, যে আপনি যদি সাইলেন্ট মোডেও রাখেন, তারপর আপনি যখন ইমেজ ক্যাপচার করবেন তখন হচ্ছে সাউন্ড দেবে। দ্যাট মিনস হচ্ছে আপনি কারোর প্রাইভেসি ইস্যুতে হার্ট করতে পারবেন না। আমি আরেকটু ভেঙে বলতেছি, যে আপনি হচ্ছে জাপান ভেরিয়েন্টটা কিনলে আপনি যখন ফোনটি সাইলেন্ট মোডে করবেন, তখনও হচ্ছে আপনি যখন ইমেজ ক্যাপচার করেন, কোনো ছবি ক্যাপচার করেন, তা হচ্ছে যে ছবি তোলার যে সাউন্ডটা, ওই সাউন্ডটা দিবে। দ্যাট মিনস হচ্ছে আপনি যে কোনো সিচুয়েশনে ছবি তুললে যাতে যার ছবি তোলা হচ্ছে সে যেন এটা বুঝতে পারে যে আপনার ছবিটা এখন তোলা হচ্ছে। তো এভাবে করেই হচ্ছে আপনি আপনার দেশটি কোন দেশের কান্ট্রি অরিজিন এটা আপনি চেক করতে পারেন। তো ধন্যবাদ প্রোডাক্ট শো আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ।